আপনি কি পাহাড় ভালোবাসেন? সঙ্গে জঙ্গল ও সমুদ্র থাকলে ভালো হতো। তাহলে আপনি একদম ঠিক ভিডিও দেখছেন। এই ভিডিওটি সম্পূর্ণ আপনার এবং আপনার মতো আরও যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য, যেখানে পাহাড়, ঝর্ণা এবং প্রাকৃতিক প্রশান্তি সৌন্দর্যের একটি আদর্শ সাপ্তাহিক ছুটির ঠিকানা। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভ্রমণপ্রিয় বাঙালি সবচেয়ে বেশি খোঁজ করেছেন কোনো অফবিট স্থানে, যেখানে কয়েকটা দিন হাত পা ছড়িয়ে ছুটি কাটানো যাবে। শুধু ছুটি কাটানো নয়, প্রাণ ভরে নিঃশ্বাসও নেওয়া যাবে। আজ আপনাদের নিয়ে যাব সেই রকমই এক অদ্ভুত জায়গার সন্ধানে। পশ্চিমবঙ্গ ছেড়ে একটু এবার পাড়ি দেওয়া যাক পাশের রাজ্যে। চলে যান উড়িষ্যায়। বালাসোর থেকে ৩২ কিলোমিটার দূরে জাগ্রত শিবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রথমেই বলে রাখি, পঞ্চলিঙ্গেশ্বর যেতে হলে হাওড়া, শালিমার অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে উড়িষ্যাগামী ট্রেন ধরে বালাসোর স্টেশনে নামতে হবে। বালাসোর স্টেশন থেকে ৩২ কিলোমিটার দূরে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। অটো ভাড়া পাওয়া যায়, আবার গাড়ি ভাড়া করেও যেতে পারেন। যেতে ১ ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে গেলে গাড়িতে প্রায় ৫ ঘন্টা লাগবে, আর ট্রেনে মাত্র ঘন্টা ৩। রাত্রিবাসের জন্য এখানে অনেক হোটেল রয়েছে। আমরা এখন আছি পার্কিং স্লটে। বাইক, ৪ চাকা বা বাস নিয়ে এলে আপনাদেরকে এখানেই পার্কিং করতে হবে। আমরা বাইক পার্কিং করে এগিয়ে চললাম উপরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর যাবার পথে দেখতে পাবেন সারিবদ্ধভাবে রয়েছে বহু দোকানপাট। এখান থেকে আপনারা পুজোর ডালা ও বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনেও নিয়ে যেতে পারেন। আমরাও একটি দোকান থেকে পুজোর ডালা নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এই স্থানটির প্রধান আকর্ষণ হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যা নীলাগিরি পাহাড়ের নিকটে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। যেখানে একটি ছোট্ট জলের প্রবাহে নিমজ্জিত ৫টি শিবলিঙ্গ রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছাতে গেলে আপনাকে ২৬৩টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। ভয় নেই, ফাঁকে ফাঁকে জিরিয়ে নেওয়ার জায়গাও পেয়ে যাবেন। পাহাড়ের নীল আর আকাশের নীল মিলেমিশে ভুবনটাই নীলাভ। কথিত আছে, বনবাসকালে রামসীতা স্বয়ং এই পঞ্চলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। উপরে উঠে আগে চলে এলাম পূজা দিতে। প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ হয়ে যখন আপনি গন্তব্যে পৌঁছাবেন, তখন আপনার প্রধান আকর্ষণ হবে পাথুরে ঝর্ণার নিচে অদৃশ্য অথচ হাত দিয়ে অনুভব করা যায় এমন 5টি ছোট ছোট শিবলিঙ্গ।
পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পূজা দিয়ে এবার আমরা চলে এলাম আরও একটি দর্শনীয় স্থানে, ইমামি জগন্নাথ মন্দির দেখতে, যার দূরত্ব প্রায় পঞ্চলিঙ্গেশ্বর থেকে 23 কিলোমিটার। পঞ্চলিঙ্গেশ্বর থেকে যেতে সময় লাগবে 45 মিনিট। এটি হলো ইমামি জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন জুতো রাখার কাউন্টার, যেখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন। আর এটি হলো জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। ইমামি পেপার মিল লিমিটেডের উদ্যোগে বালাসোর শহরের বালগোপালপুর প্রাঙ্গণে বিস্তীর্ণ 3 একর জমিতে 78 ফুট মন্দিরটি নির্মিত হয়েছে। মূল মন্দিরের সামনে রয়েছে অরুণা স্তম্ভ। এই মন্দিরের স্থাপত্যটি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। মন্দিরটি দেখলে মনে হয় যেন একটি বড় রথের চাকার উপরে নির্মিত। ভগবান জগন্নাথের মন্দিরটি 4300 বর্গফুট জায়গায় তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানের মন্দির রয়েছে, যা প্রতিটি 380 বর্গফুট এলাকায় নির্মিত। ইমামি জগন্নাথ মন্দির খোলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। বছরের সব সময় ইমামি জগন্নাথ মন্দির দেখার সেরা সময়। এটি বালাসোর স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। জুতো রাখার কাউন্টারের পাশেই রয়েছে প্রসাদের কাউন্টার, যেখান থেকে আপনি 60 টাকার কুপন কেটে প্রসাদ খেয়ে নিতে পারবেন। ইমামি জগন্নাথ মন্দির দেখে আমরা চলে এলাম বাগদা বিচে। বাগদা বিচে এসে টেন্ডে থাকার অভিজ্ঞতা, সমুদ্রে স্নান, দুপুরের এলাই খাবার দাবার, সন্ধ্যায় আলো আঁধারির খেলার সঙ্গে বনফায়ারের বারবিকিউ চিকেন, সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।